আজকে আমি করতে যাচ্ছি আমার লাইফের সব থেকে বড় একটি চ্যালেঞ্জ, আর সেটা হচ্ছে এই রুমের মধ্যে 24 ঘন্টা সার্ভাইভ করা। চ্যালেঞ্জটা শুধু ঘরের মধ্যে তা কিন্তু না, চ্যালেঞ্জের জন্য আছে 3টি রুলস। তো প্রথম রুলস হলো আমি কোনোভাবে রুম থেকে বের হইতে পারবো না। অ্যান্ড সেকেন্ড রুলসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইরে থেকে কেউ আমাকে ভিতরে খাবার দিয়ে আসতে পারবে না, কারণ এটা আমার চ্যালেঞ্জ। আর আমি চাইলে একবার মাত্র বাইরে বেরোতে পারবো, সেটা হচ্ছে লাঞ্চের জন্য। অ্যান্ড থার্ড যে রুলসটা আছে সেটা হচ্ছে আমাকে না ঘুমিয়ে এই রুমের মধ্যে সার্ভাইভ করা লাগবে, যেটা আসলে ভাই ইম্পসিবল। তো চলো, চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এখন থেকে। গেট স্টার্টেড। তো এখন আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে। সো এখন বাজে সকাল 9টা 15। সো আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এখন থেকে। তো তোমার পর্যন্ত রুমের মধ্যে ভাই সার্ভাইভ করা লাগবে। কিন্তু আরেকটা কথা, এই রুমের মধ্যে ঢুকার আগে আমি কিন্তু আমার সব কিছু জিনিসপত্র আর কি নিয়ে আসছি, যেন আমার বোরিং ফিলটা না হয়। তো 9টা 15 যেহেতু বাজে, তো ব্রেকফাস্টটা করা লাগবে। সো ব্রেকফাস্টের জন্য আমি আনছি এখানে এই যে টাটকা আম। মানে আজকে আমাকে আম খাই কাটানো লাগবে। তো চলো আজকের ব্রেকফাস্টটা আমরা আম দিয়ে শুরু করি। অ্যান্ড বিসমিল্লাহ বলে প্রথম বাইট। আমি এটা ভাবতে পারতেছি না 24 ঘন্টা আমি থাকবো ক্যান্টিনের মধ্যে। সো অলরেডি কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট ডান। তো এখন হচ্ছে আমার চ্যালেঞ্জের 12 বাজে। চ্যালেঞ্জ শুরু হওয়ার মাত্র 5 মিনিট হয়েছে, আর আমি এখনই বোর হয়ে গেছি। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। এই যে এটা হচ্ছে গেট, যেটার বাইরে আমি যেতে পারবো না, এটা অলরেডি লোক আছে। অ্যান্ড এটার ট্রাইপডটা আমার। নেক্সট আছে এই যে আমার যেখানে আমার কম দামি কাপড়গুলো রাখানো আছে। অ্যান্ড এটা তো প্লেটটা। তারপরে ও গুছালো একটা বসা পড়ার টেবিল, যেটা আমি পরে গুছাবো। এটা আমি গুছা রাখছি কারণ ভাই বোরিং লাগলে আমি এগুলো কাজ করবো। দেন হচ্ছে এই যে একটা গুছালো বেড, আমি এটাও গুছাইনি কারণ ভাই এটা আমি না গুছার কারণ হচ্ছে যখন বোরিং ফিল হবে তখন এগুলোকে আমি মানে এগুলো গুছাবো আর কি, মানে কাজগুলো করবো তখন। যদি বোরিং ফিল না হয় জন্য আমি এগুলোকে গুছালো রাখছি, যেন পরে কাজগুলো করতে পারি। যদি আরও বেশি বোরিং ফিল হয়, এই যে এগুলা দেখতে পাচ্ছ না, যে এগুলা আমি এগুলা ভাই ধোয়া মোছা শুরু করে দেবো, যেন বোরিং ফিলটা অ্যাটলিস্ট না হয়। দেন যে জুতাগুলা ভাই যদি বোরিং ফিল হয়, যদি প্রয়োজন পড়ে আমি জুতাগুলা পরিষ্কার করে দেবো, কিন্তু বোরিং ফিল করা যাবে না। তো এখন একটু রেস্ট নিই। এ তো সকালে নাস্তাটা খাইছি, এখন একটু রেস্ট করার টাইম। I'm slowly breaking down, and no, it's hard to see you, but I wish you were right here. Oh, it's hard to leave you when I get you everywhere. All this time I'm thinking we could never be a pair. Oh no, I don't need you, but I miss you from here. বোরিং যেন না লাগে এই জন্য কাজ শুরু করে দিই। খুঁজেই পাই না রুমে। রুমের মধ্যে সেভ করা আপনি ইজি ভাই আমার জন্য, আমি তো ডেইলি এটা করি। কিন্তু আমি ডেইলি ঘুমাই, হ্যাঁ তো ঘুমানো যাবে। তো এখন বাজে হচ্ছে 10টা 5, আর আমি এখনো রুমের মধ্যেই আছি ভাই। তখন থেকে আমার রুমে ঢোকার ফুল প্রায় 55 মিনিট হয়েছে, মেবি ফুল 55 মিনিট হয়েছে, আর আমি 55 মিনিট থেকে এখনো রুমের মধ্যে আছি। তো দেখা যাক সামনে কি হয়, আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি ফেল করি। তো এইটাই দেখা যাবে।
কিউব খেলা যায়। গাইস, তো এখন বাজে সকাল 11:05 আর অলরেডি আমি 2 ঘন্টা প্লাস থাকছি রুমের মধ্যে। তো তোমরা কি বলো যে আমি কমেন্টে বলো আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি না। যদি পারি তাহলে তো ভালোই, আর না পারলে ভাই মাফ করে দিও, কারণ এর আগে আমি কোনো দিন এগুলো চ্যালেঞ্জ করি নাই। তো এখন বাজে 11:05। তো দেখা যাক সামনে কি হয়। তো ভাবছি যে আমি একটু রুমের টুকটাক কাজগুলো করবো, যেগুলা মানে আর কি আমার করা উচিত। যেমন এই যে এটা পরিষ্কার করা, আমার ট্রাইপডটা এখানে পড়ে আছে এটাকে ঠিক করা, দেন হচ্ছে পড়ার টেবিলটা ভালো করে একটু গুছানো। তো দেখা যায় এগুলো করতে করতে অলরেডি আমার সময় চলে যাবে অনেকক্ষণ। তো লেটস গো, শুরু করা যাক। তো এখন বাজে হচ্ছে 11:27, মানে 11:30 বাজে গেছে অলরেডি। আমার এখন আরো বেশি বোরিং লাগা শুরু হয়েছে, কারণ আমি এখন আর করার মতো কিছু পাচ্ছি না। আমার কাছে একটা সাউন্ড বক্স আছে, যেটা ওই যে এখানে পড়ে আছে, ওটা আবার মানে তেমন সাউন্ড হয় না। ভাবতেছি এখন নাচা কুদা করবো, কিন্তু ভাই এনার্জি হচ্ছে না। তখন থেকে বসে থাকে থাকে মানে পুরা শরীর স্টপ হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা প্লাস হয়ে গেছে আমার রুমের মধ্যে থাকার, আর আমি আর ভাবতেছি না ভাই, মনে হচ্ছে বের হয়ে যাই ভাই রুম থেকে। বাট চ্যালেঞ্জ তো কমপ্লিট করা লাগবে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমি রুম থেকে বের হই নাই এখন। আর আপাতত এখন ভাই মানে জেলখানার বন্দিগুলো মনে লাগতেছে, মনে হচ্ছে বের হয়ে যাই। এই যে গেট, এই যে আমি দৌড়টা দিব, কিন্তু ভাই আর ভালো লাগে না, মাথা ঘোরা শুরু করছে 4 দেওয়ালের মাঝে। আমার মনে হয় না আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আজকে। প্রায় 3 ঘন্টার মতো আমি রুমের মধ্যে এখনো বসে আছি। ঘুম ধরতেছে প্রচুর, মানে মাথা ঘোরাচ্ছে ঘুমের জন্য, কিন্তু ঘুমাইতে পারতেছি না। এখানে কিছু করাও নাই, কি করবো রুমের মধ্যে। সো গাইস, শুধুমাত্র এইটাই যাওয়ারই কথা ছিল আমার চ্যালেঞ্জের মধ্যে। এমনিতে তো ভাই মাথা ঘুরে গেছে, 4 দেওয়ালের মাঝে থাকে, তাও উপর দিক দিয়ে আবার কারেন্ট নেই, মানে রাইট নাও কারেন্ট এখনই গেল। এটাই যাওয়ার বাকি ছিল। দেখো পুরো ঘর অন্ধকার হয়ে আছে একদম, মানে এই গরমে এখন বলছো এখানে ভাই চ্যালেঞ্জটাকে আরো বাড়াই দিছে কারেন্ট। ফুল একটা কারেন্ট যাওয়ার প্রায় আধা ঘন্টার বেশি, কিন্তু কারেন্ট এখন আসে না ভাই। আমি তো শেষ, গিভ আপ। প্রায় 45 মিনিট পার, কিন্তু কারেন্ট আসে না এখন। জেলখানার মধ্যে বন্দি হয়ে আছি। আমার খিদা লাগছে অনেক,
আরে কারেন্টের মায়ের বাপ শালা, কারেন্ট আজকে যা লাগবে, আরে কারেন্ট আজকে যা লাগবে, আজকে কারেন্ট লাগবে, মানে কারেন্ট কি করবো ও সো গাইস ফাইনালি কারেন্ট চলে আসছে, ফাইনালি কারেন্ট আসছে। আর আমার পেট এখনো ব্যথা করতেছে খিদার জন্য। যদি একটু দেখাই ভালো করে, এখন বাজে 2টা 2 অ্যান্ড এখন আমার ভাত খাওয়ার টাইম। সো তার মানে আমি এখন বাইরে যেতে পারবো জাস্ট কিছুক্ষণের জন্য, আর আবার ব্যাগ আসার লাগবে। তো শুধু ভাত খাওয়ার জন্য বাইরে যাবো, দেন আবার ভিতরে আসবো, মানে ভিতরেই করবো, ভিতরেই ভাত খাবো। অ্যান্ড 6 ঘন্টা রুমের মধ্যে থাকা ভাই, 6 ঘন্টা ভাবা যায়। 2টা 2 বাজে, ভালো করে দেখাই জাস্ট দেখো 2টা 2 বাজে। অ্যান্ড তো চলো বাইরে যাই, আমি আগে ভাতটা নিয়ে আসি, দেন এখানে ভাত খাবো আবার বন্ধু। তো 6 ঘন্টা ভিতরে থাকার পর এখন একটু বাইরের আবহাওয়া দেখে আসি। টাটা। ভাই লাভ কি হলো ভাই, জাস্ট 2 মিনিটের জন্য বাইরে গেছি, লাভটা কিছুই হলো না। দেখ কয়টা বাজে এখন, 2টা 8, মানে 2টা 8, মানে জাস্ট কিছু মিনিটের জন্য বাইরে গেছি। আর এই যে আমার লাঞ্চ, সকালে নাস্তা খাইছি আর কিচ্ছু খাই নাই, তখন থেকে পানি খাইছি। আর এটলিস্ট পানিটা তো আছে আমার এখানে, পানি আর হাফ আছে। এটা তো বাইরে গেছিলাম, পানি তো আনতে পারতাম। লেখাই ছিল চ্যালেঞ্জ, একবার বাইরে গেছি তার মানে আর যাবো। তো ফাইনালি আমরা কিন্তু লাঞ্চ করা শেষ, আর এখন লাঞ্চ করার পর শরীরটাকে আমি আরো বেশি ঘুমিয়ে পাচ্ছি, মানে আরো ঘুমানো লাগবে আমার, কিন্তু ঘুমানো যাবে না। আর একটা সব থেকে বড় কথা ভাই, আমি এখনো গোসল করিনি, মানে শরীরটা হেভি লাগতেছে গোসল না করে। আর আমার মনে হচ্ছে আমার চ্যালেঞ্জটা এখানে শেষ করা লাগবে, সরি। কারণ গোসল না করে একটা মানুষ থাকতে পারে না ভাই, আর যেমনটা আমি এখনো গোসল করে নেই, প্রায় 6 ঘন্টা রুমের মধ্যে আছি, বাট গোসল করিনি। তো আমার মনে হয় এখানে চ্যালেঞ্জটা আজকে শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, ফলো করবা। দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জে, আর কোনো চ্যালেঞ্জ থাকলে তোমরা কমেন্টে বলতে পারো। টাটা।